আগামী ২৯শে মার্চ ২০২৫ শনিদেব মীন রাশিতে প্রবেশ করছেন এবং কুম্ভ থেকে মীনে শনির এই সঞ্চার এটা কিন্তু জ্যোতিষের ক্ষেত্রে যথেষ্ট অর্থবহ। প্রথমেই খেয়াল রাখুন, অর্থ ত্রিকোণে শনিদেব প্রবেশ করবার সাথে সাথে টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। কালপুরুষের দ্বাদশে কুম্ভের দ্বিতীয় শনিদেব প্রবেশ করছেন, বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম, একটা পরিকল্পনা সেটা নিয়ে আসতে হবে। দীর্ঘদিন ধরে জীবন থেকে কিছু মানুষকে ছেঁটে ফেলার পরিকল্পনা করছিলেন, কিন্তু ফেলতে পারছিলেন না। এবার কিন্তু সেই মানুষগুলিকে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়ার সুযোগ সংযোগ এটা আপনি প্রাপ্ত হবেন। বেশ কিছু মানুষ যাদের সঙ্গে আগে আপনার রিলেশনশিপ ছিল, প্রেম ছিল, সেই রিলেশনশিপ আবার জেগে উঠবার, আবার গড়ে উঠবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। জীবনের কিছু অপ্রয়োজনীয় অংশ যেমন জীবন থেকে দূরে সরে যাবে, ঠিক তেমনভাবেই আপনার জীবনে কিন্তু কিছু অতি প্রয়োজনীয় বিষয় যেগুলি বাদ হয়ে গিয়েছিল সেগুলো আবার ফেরত আসার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রেগে গিয়ে কাছের মানুষদেরও একটু উল্টোপাল্টা বলে ফেলতে পারেন শতভিষা নক্ষত্রের মানুষরা। হঠাৎ করেই আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তাই বাইক চালাবার সময় সাবধানতা অবলম্বন করবেন শতভিষা। জীবনের সমস্ত রকম জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আগামী ২৯শে মার্চ ২০২৫ শনিদেব মীন রাশিতে প্রবেশ করছেন এবং কুম্ভ থেকে মীনে শনির এই সঞ্চার এটা কিন্তু জ্যোতিষের ক্ষেত্রে যথেষ্ট অর্থবহ। এর ফলে প্রত্যেকটি রাশির মানুষের ভাগ্যে পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তাদের জীবনযাত্রা, তাদের চলাফেরা, তাদের রেগুলার প্র্যাকটিস সেখানে কিন্তু কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কোনো কোনো মানুষের জীবনে প্রবল সমস্যা নেমে আসবে, আবার কোনো কোনো মানুষ কিন্তু জীবনে বেশ উন্নতিপ্রাপ্ত হতে সক্ষম হবেন। জীবনে অগ্রগতির রাস্তা সেটা ভীষণভাবে বেড়ে উঠতে দেখতে পাওয়া যাবে। বাধা বিপত্তি, সমস্যা, প্রতিবন্ধকতা অতিক্রম করে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির বিষয়, এবং কুম্ভ রাশিতেই কিন্তু এতদিন শনিদেব অবস্থান করেছিলেন। তাই কুম্ভ রাশির মানুষদের সাড়ে সাতির শেষ পর্যায় সেটা কিন্তু এবার শুরু হতে চলেছে। তাই এই সঞ্চার কুম্ভের ক্ষেত্রে কিন্তু আগের থেকে অনেকটাই পজিটিভ। কুম্ভ রাশিতে শনির অবস্থানে কুম্ভের যে সমস্যাগুলি ছিল, মিনে শনি প্রবেশ করার সাথে সাথে কিন্তু কিছুটা প্রতিমিত হতে দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। প্রথমেই বলে রাখি, শনিদেবের এই সঞ্চার কন্টিনিউ করবে ২৯শে মার্চ ২০২৫ থেকে ৩ জুন ২০২৭ পর্যন্ত। এর মধ্যে শনিদেব দুইবার বক্রগতি প্রাপ্ত হবেন, ১৩ জুলাই ২০২৫ থেকে ১৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত, ২৬ জুলাই ২০২৬ থেকে ১১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। এই সময় কিন্তু কুম্ভকে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। যে সমস্যাগুলো এই বর্তমান সাড়ে সাতিতে অর্থাৎ কুম্ভে শনির অবস্থানকালে হয়েছিল সেগুলোই আবার ফিরে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু শনির বক্রগতির সময় দেখতে পাওয়া যাবে। এই সময়গুলি ছাড়াও এপ্রিল ২০২৫ এবং সেপ্টেম্বর অক্টোবর ২০২৫ এই সময়ও কিন্তু কুম্ভকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। এবার আমরা চলে আসি যে মীন রাশিতে শনিদেব প্রবেশ করছেন, এর ফলে কুম্ভের ভালো কি হতে পারে, কোন কোন দিক থেকে কুম্ভের উন্নতি হতে পারে। প্রথমেই খেয়াল রাখুন, অর্থ ত্রিকোণে শনিদেব প্রবেশ করবার সাথে সাথে টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ সংযোগ যেমন আসছে, ঠিক তেমনভাবেই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের চাকুরি প্রাপ্তির সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কালপুরুষের দ্বাদশে কুম্ভের দ্বিতীয় শনিদেব প্রবেশ করছেন, বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম, একটা পরিকল্পনা সেটা নিয়ে আসতে হবে। দ্বিতীয় ভাব নির্দেশ করে আমাদের মুখ, তাই খাদ্যের উপরে নিয়ন্ত্রণ এটা কিন্তু অবশ্যই রাখতে হবে। উল্টোপাল্টা খেলে আপনার পেটে সমস্যা হবেই, এবং অনেক সময় এটাও দেখতে পাওয়া যাবে যে কোনো খাবারের প্রতি আপনার রেস্ট্রিকশন রয়েছে,
কিন্তু কোনোভাবেই আপনি তাকে অ্যাভয়েড করতে পারলেন না। আপনি জোর করে খেলেন এবং তারপরে শরীরটা খারাপ হলো। স্পেশালি যাদের অ্যালার্জি রয়েছে, বেশ কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জিতে শ্বাসকষ্ট শুরু হয়। সেই অ্যালার্জিক ইনফেকশনের কারণে শ্বাসকষ্টের একটা সম্ভাবনা, সেটা কিন্তু এই সময় বাড়বে। দ্বিতীয়ভাবে শনিদেবের অবস্থান, এটা অবশ্যই সঞ্চয়মুখী মানসিকতা এটা বাড়াবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিছু টাকা জমাতে পারবেন এবং চাইবেন। কিছু কিছু ক্ষেত্রে রূঢ় রুক্ষ কথন, এটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এই রূঢ় বাক্যের কথনের মাধ্যমে কিছু কপট লোক আপনার জীবন থেকে বহিষ্কৃত হবেন। তারা আপনার জীবন থেকে দূরে সরে যাবেন, দূরে চলে যাবেন এবং এর ফলে আপনার মানসিক অবস্থা, মানসিক স্থিতি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে জীবন থেকে কিছু মানুষকে ছেঁটে ফেলার পরিকল্পনা করছিলেন, কিন্তু ফেলতে পারছিলেন না। এবার কিন্তু সেই মানুষগুলিকে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়ার সুযোগ সংযোগ এটা আপনি প্রাপ্ত হবেন। কুম্ভ রাশির মানুষদের ব্যয়ের উপর নিয়ন্ত্রণ আনতে দেখতে পাওয়া যাবে। বাক্যের ক্ষেত্রে পার্সোনালিটি বৃদ্ধির সম্ভাবনা এটা অবশ্যই রয়েছে। কিছু আটকে থাকা কাজকর্ম, কিছু দলিলপত্র প্রাপ্তির সম্ভাবনা এগুলো দেখতে পাওয়া যায়। মানসিক অস্থিরতা বৃদ্ধির সংযোগ রয়েছে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা পেটের সমস্যায় এটা কিছুটা ভুগতে পারেন। দ্বিতীয় শনিদেব উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আয়ের ক্ষেত্রে পুরনো জিনিসপত্রের দিক থেকে ডেভেলপমেন্ট বাড়বে, আর নতুন আয়ের উৎস সেখানে কিন্তু কিছুটা অস্থিরতা দেখতে পাওয়া যাবে। দ্বাদশপতি দ্বিতীয়ভাবে প্রবেশের সঙ্গে সঙ্গে পায়ে আঘাতপ্রাপ্তি, পায়ে আঘাতপ্রাপ্তির কারণে ব্যয় বৃদ্ধি ইত্যাদির সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন ধরনের আইনি জটিলতা, সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা এই সময় কিছুটা এগোতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ যাদের সঙ্গে আগে আপনার রিলেশনশিপ ছিল, প্রেম ছিল, সেই রিলেশনশিপ আবার জেগে উঠবার, আবার গড়ে উঠবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সম্পর্কগুলির সঙ্গে অ্যাটাচমেন্ট সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে, পুরনো বন্ধুত্ব ফিরে আসার সম্ভাবনা সেটাও রয়েছে। জীবনের কিছু অপ্রয়োজনীয় অংশ যেমন জীবন থেকে দূরে সরে যাবে, ঠিক তেমনভাবেই আপনার জীবনে কিন্তু কিছু অতি প্রয়োজনীয় বিষয় যেগুলি বাদ হয়ে গিয়েছিল সেগুলো আবার ফেরত আসার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় কিছু অস্থাবর সম্পত্তির প্রতি আগ্রহ বাড়বে। বিশেষ করে কিছু প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট, সেটা হতে পারে আপনার কর্মের সঙ্গে সম্পর্কযুক্ত, সেটা হতে পারে আপনার শরীর চর্চা, শারীরিক বিষয়গুলির সঙ্গে সম্পর্কযুক্ত, এই ধরনের কোনো বিষয় আপনার জীবনে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক দৃঢ়তা কুম্ভের ক্ষেত্রে বাড়বে। দাঁতের সমস্যা, দাঁতের যন্ত্রণা, ব্যথায় কুম্ভ কিন্তু বেশ কষ্ট পেতে পারেন। মোটের উপর এই 7.5 কুম্ভের জন্য যে বিরাট খারাপ যাবে তা কিন্তু একেবারেই নয়। যদি না আপনার দশা ভীষণ ভীষণ খারাপ থাকে, হতেই পারে এই সময় আপনার রাহুর দশা, শনির অন্তর্দশা চলছে এবং আপনার জন্মকুণ্ডলিতে শনি কন্যা রাশিতে অবস্থান করে রয়েছেন। হতেই পারে আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব অষ্টমভাবে অবস্থান করে রয়েছেন। হতেই পারে আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব কর্কটে অবস্থান করে রয়েছেন। কেতু অবস্থান করে রয়েছে কুম্ভ রাশিতে। এই অবস্থায় আপনার কেতুর দশায় শনির অন্তর্দশা চলছে। এই সময় কিন্তু আপনার ভালো যাবে না। কিন্তু এরকম যদি হয় আপনার শনি একাদশভাবে অবস্থান করে রয়েছেন, বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা চলছে, সেই ক্ষেত্রে আপনি প্রচুর প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হবেন। প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। পেশাগত ক্ষেত্রে উন্নতি হবে। আগুন থেকে অল্প বিস্তর ভয়ের সম্ভাবনা থাকছে, একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পুরনো বন্ধুবান্ধব আপনার জীবনে ফিরে আসতে পারেন। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়বে। রাগ, জেদ, তেজ এগুলির উপরে কিছুটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। কখনো কখনো গুপ্ত শত্রুতা আপনাকে বিপর্যস্ত করে তুলতে পারে। বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা এই সময়ে দেখতে পাওয়া যাবে। চতুর্থভাবে শনির দৃষ্টি রয়েছে, ফলে মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যাতেই পড়তে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। পরবর্তী নক্ষত্র শতভিষা। মাথা গরম থাকার সম্ভাবনা রয়েছে। বাক্যের উগ্রতা কিন্তু বাড়ছে। রেগে গিয়ে কাছের মানুষদেরও একটু উল্টোপাল্টা বলে ফেলতে পারেন শতভিষা নক্ষত্রের মানুষরা। সমস্ত রকম আইনি জটিলতা, রাজনৈতিক সক্রিয়তা এড়িয়ে চলার চেষ্টা শতভিষাকে করতে হবে। নতুন শিক্ষাক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। স্বামী স্ত্রী এদের মধ্যে অ্যাটাচমেন্টের একটা ঘাটতি সেটা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে। মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ফিরে আসতে পারে পুরনো প্রেম, রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা।
শতভিষা নক্ষত্রের মানুষদের এই সময় বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। বিদেশে ঘুরতে যাওয়া, আমোদ প্রমোদ ইত্যাদির প্রতি আসক্তি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা, তার সঙ্গে সঙ্গে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, সেটা কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। হঠাৎ করেই আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তাই বাইক চালাবার সময় সাবধানতা অবলম্বন করবেন শতভিষা। উচ্চশিক্ষার সংযোগ দেখতে পাওয়া যায়, বন্ধুরা কিন্তু এই সময় ভীষণভাবে সাহায্য করবেন। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, জীবনে কিছু সুযোগ আসতে চলেছে, তবে এই ৭.৫-এর প্রথম বছর ২০২৫ এটা কিন্তু পূর্ব ভাদ্রপদের জন্য বিরাট ভালো নাও কাটতে পারে। এই সময় কিন্তু জীবনের কিছু প্রতিবন্ধকতা, আত্মীয় বিরোধ, জমি জায়গা, বাড়ি ভূমি ইত্যাদি বন্টনের ক্ষেত্রে অস্থিরতা এইগুলি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। পিতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। পরবর্তীকালে কর্মক্ষেত্রে বেশ উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা অবশ্যই সঞ্চয়ের দিকে আরেকটু নজর বাড়াতে হবে। মা বাবা ভাই বোন এদের সঙ্গে কিছুটা দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাক্টিভিটি লেভেল আপনাদের ক্ষেত্রে বাড়তে চলেছে। কর্মসূত্রে পেশাগত ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্ট সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জীবনের সমস্ত রকম জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। রেগে যাওয়ার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে। হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। গুপ্ত শত্রুতা বাড়তে পারে। প্রাচীন বস্তু, বাড়ির পুরনো কোনো জিনিসপত্র, কিছু অ্যান্টিক কয়েন্স, কিছু স্ট্যাম্প কারুর সংগ্রহ ছিল, হয়তো আপনার ঠাকুরদা তিনি কিছু সংগ্রহ করেছিলেন, সেইগুলো বিক্রির মাধ্যমে বেশ কিছু টাকা পয়সা এটা পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে আসতে পারে। দাঁতের ব্যথা, চোয়ালের যন্ত্রণা ইত্যাদির কারণে পূর্ব ভাদ্রপদ কষ্টপ্রাপ্ত হতে পারেন। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। স্পেশালি ২০২৫ সালটা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ আপনার করা উচিত। এর সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করুন অ্যামেথিস্ট এবং ব্ল্যাক টারবালিন ব্রেসলেট। সেই সঙ্গে ৭মুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ। এর সাথে সাথেই কুম্ভ রাশির মানুষরা ৭টি শনিবার হনুমান মন্দিরে প্রদীপ জ্বালাতে পারেন। অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। পশ্চিম দিকে মুখ করে এই ঘিয়ের প্রদীপ জ্বালানো এই সময় আপনাকে শুভ ফল দেবে। তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ,
শান্তমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আবার চলে আসা যাক আপনাদের প্রশ্ন পর্বে। প্রশ্ন করেছেন তথাগত দাস, 20-10-1999, সময় 12টা 25 PM, প্লেস অফ বার্থ চণ্ডীতলা। আমি এই লাইফে ড্রিম ক্যারিয়ার আর রিয়েল লাভ কি পাবো? তথাগত ড্রিম ক্যারিয়ার পাওয়ার জন্য জীবনের গোল্ডেন টাইম যেটা আসতে চলেছে, সেটা 35 বছর বয়সে শুরু হচ্ছে। এই সময় যথেষ্ট অর্থপ্রাপ্তির সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি টাকা পয়সা সঞ্চয়, নাম, বিলাসিতা, খ্যাতি এগুলো সবই কিন্তু সৃষ্টি হবে। তবে এই ক্ষেত্রে একটি বিষয় বলি, প্রেমের ক্ষেত্রটি, বিবাহের ক্ষেত্র বা বিবাহিত জীবনের ক্ষেত্রটি, এটি কিন্তু যথেষ্ট কঠিন পরিস্থিতিতে রয়েছে। সমস্যা এখানে দেখতে পাওয়া যাবে। অল্প বিস্তর বাধা বিপত্তি সেটাও থাকবে। তবে জটক বিচার করে বিবাহ তোমার জন্য অবশ্যই করা উচিত। নিজের জন্য একটু নিয়ন্ত্রিত জীবন চয়ন করার চেষ্টা অবশ্যই করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন অনেক 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 সুন্দর, সুস্থ, সাবলীল এবং সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।